7 হইতেছে টপ ভিউ। এন্ড এই সবগুলা ভিউ এর 7 এ প্রেস করে আছি আমি টপ ভিউ, 9 এ প্রেস করলে আর উল্টাটা হবে। 1 এ প্রেস করলাম হইতেছে আমার ফ্রন্ট ভিউ, 9 এ প্রেস করলে আর উল্টাটা হবে। 3 তে প্রেস করলাম এই যে লেফট রাইট ভিউ, 9 এ প্রেস করলে আর উল্টাটা হবে আর কি, যে লেফটে চলে যাবে, ও অপোজিট। আচ্ছা আচ্ছা। এই আর কি। তো যেটা করতে চাইতেছিলাম আমি সেটা হইতেছে এইগুলাকেও ফ্রন্ট করে দিতেছি, বাস। ওকে, তো এই হলো অবস্থা, আমি লক করে দিলাম রেফারেন্স। এখন আমাদের মডেলিং এর পালা নাকি। হুম। ওয়ানে প্রেস করলাম, এটা শেপটা কেমন, সিলিন্ডার। সিলিন্ড্রিক্যাল বা সিলিন্ডার। তাহলে আমরা এটাকে শুরু করতে পারি কি দিয়ে, সিলিন্ডার দিয়ে। সিলিন্ডার দিয়ে, সেটাই ইজি। কোয়াড হবে সমস্যা নাই, কোয়াড করবো আমরা। কিন্তু এখন যদি আমরা এটা কিউব দিয়ে শুরু করি, করা যাবো সমস্যা নাই, কিন্তু কিউব দিয়ে শুরু করবার গেলে মাথা মুথা গুলায় যাব। টপ ভিউতে গিয়ে এটাকে রাউন্ড করতে হবে, টপ ভিউ কই, এই যে টপ ভিউ গিয়ে এটাকে গোল গোল করতে হবে, কত ঝামেলা, দরকার নাই। আমরা একটা সিলিন্ডার দিয়ে শুরু করি, শিফটে মেশ, একটা সার্কেল সিলিন্ডার। দিয়েও শুরু করা যায়। এই যে সার্কেল, হুম। সার্কেল দিয়ে শুরু করা যায়। সার্কেল দিয়ে শুরু করব না সিলিন্ডার দিয়ে শুরু করব বলেন। সিলিন্ডার দিতে করতে পারবো, সাইকেলটা একবার দেখান দেখি। আচ্ছা ঠিক আছে। সার্কেল হইতেছে জাস্ট একটা লাইন, এই যে সার্কেল লাইন আসছে এখানে, তো দেখা যায় কি, এই যে সার্কেল। হুম। এখন দেখা যায়। এন্ড টপ ভিউতে গেলে আমি যদি এটাকে হাইড করে দিই, এই যে এই লাইনে এটার উপর ওভারল্যাপ হয়ে আছে, এডিট মোডে গেলে পাওয়া যাবে। তো এখন এটার আপাতত আছে 32, 32 আছে, থাকুক সমস্যা নাই আপাতত। মডেলটা বড়, যদি লুপ কম নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে 16 দিয়েও শুরু করা যেতে পারে। 16 হইলে যে জিগজ্যাগ হবে, যেরকম এই যে জিগজ্যাগ দেখা যাচ্ছে কত বড় ফাঁকা ফাঁকা হয়েছে। তো 32 থাকুক সমস্যা নাই, 32-এ তেমন একটা কষ্ট হবে না আশা করি আমার। তো হইলো, এডিট মোডে গেলাম, এই যে দেখা যাইতেছে এখন নাকি। হুম। আরেক কাজ করা যায়, এটাকে আমি আরেকটু যদি অপাসিটি কমাই দিই তাহলে আপনাদের লাইনটা বুঝতে সহজ হবে। 0.3, এখন দেখা যাবে, এখন স্পষ্ট দেখা যায়। হুম। তো আমাদের আউটার বডি সাইড এইটা আমরা একটু ওয়ান এক্স করি, টপে ভিউ থেকে। আচ্ছা আরেকটা বিষয়, এটা যেহেতু ছবি, একটা 3D ছবি, এই কারণে এটা কিন্তু এই যে নিচের সাইডে যেরকম মানে নৌকার মতো কার্বি। হয়ে আছে, হ্যাঁ কার্ভি, অ্যাকচুয়ালি কিন্তু এটা কার্ভি না, কিন্তু ফ্ল্যাট, হুম। মাটিতে বসে থাকতে হবে হুম। এখানে হুম। তাই না, তো ফ্ল্যাট। হুম। তো এটাকে আমরা এইভাবেই ধরে করি, সমস্যা নাই। আরেকটা কাজ হইতেছে, আমি একটু এটাকে একটু নিচে নামাই নি, ফ্রন্টটাকে জি জেড, আর একটু নিচে নামাই নিলাম, এই আমাদের এই যে নীল লাল দাগটার সাথে একটু মিলাই নিলাম। সার্কেলে ক্লিক করতেছি, রেফারেন্সের ভেতরে যদি কোনো কারণে যদি আবার মেশ এটা যদি এজের ভেতরে যায় তাহলে কিন্তু আর সিলেক্ট করতে পারবেন না, কারণ আমি এই যে এটাকে লক করে দিয়েছি। তখন আবার এটা আনলক করে এটাকে বাইরে নিয়ে আসবেন, অথবা নতুন একটা কালেকশন করবেন, এম এ প্রেস করবেন, নিউ কালেকশন, দেন হচ্ছে মডেল বা মডেলিং, অথবা কি যে কোনো নাম, যে নাম দিলে সুবিধা হয় ওই নাম দেওয়া যেতে পারে। দেন এই কালেকশন, এই রেফারেন্স কালেকশন লক, এই কালেকশন অন, তাহলে এটা সিলেক্ট করা যাবে। এটা হইতে পারে, অনেক সময় হইতে পারে যে কোনো কিছু ইনপুট করা হলো, চলে গেল রেফারেন্সের ভেতরে, ওটা সিলেক্ট হইতেছে না। তো কেন সিলেক্ট হইতেছে না, কারণ রেফারেন্সটা আমরা লক করে রাখছি। এটা অন করে দেন ওইখান থেকে বের করে নিয়ে এসে দেন কাজ করতে হবে, মন থাকবো। হুম। ওকে, তো আমরা এই সার্কেলটাকে সিলেক্ট করে আমি এডিট মোডে চলে গেলাম। আমার দেখতেছি যে এটার সাইজ অলমোস্ট মিলে গেছে, এটা যাই হোক, না মিললে আমরা স্কেল করে এইভাবে মিলাইতাম, সমস্যা নাই, অটোমেটিক মিলে গেছে, এটা আমার জন্য সুবিধা হলো। আর আমরা যদি সাইড ভিউ থেকে, সরি পার্সপেক্টিভ ভিউ থেকে দেখি, দেখি আমাদের এই যে অবস্থা। আমরা এজ মোডে গেলাম, ওয়ানে প্রেস করলাম আমি আবার। এখন আমি কি করব, আমার কি করা দরকার, কথা বলে না। ভাই এইজ গুলা এক করা দরকার নাকি? এইজ এক আছে ওটার মধ্যে? কি এর এজ গুলা এক আছে, না না, ওই জয়েন করা দরকার আর কি। জয়েন করা দরকার না? কি করা দরকার। জয়েন তো হয়ে আছে। সব তো জয়েনই আছে, এটা তো একটা সার্কেল, অটোমেটিক এটা সবই জয়েন, এখানে কিছু জয়েন করার নাই তো। এখন আমার হুম। কি করা উচিত, মানে মূলত হইতেছে এখানে তো আমার মেশ নাই, সামনের দিকে বাড়াইতে হবে না, জি স্যার, উপরে জি ভাই, উপরে এক্সট্রুড করা লাগবে আর কি। এক্সট্রুড করতে হবে, হ্যাঁ। তাহলে তে প্রেস করলেই হবে, যে আমার যেহেতু লাইন সিলেক্ট আছে যে যেহেতু যেরকম আঁকা বাঁকা করতেছে, জেড এ প্রেস করবে, যে টপ ভিউ হয়ে গেল।
আপনি চাইলে এই যে এই এতটুকু নিতে পারেন, টোটালটাও আগে নিয়ে নিতে পারেন। আমরা একটু স্টেপ বাই স্টেপই যাই নাকি? হুম। এই অঞ্চল পর্যন্ত নিলাম, নেওয়ার পরে কি করবো এখন? স্কেল। এটা আবার স্কেল করা লাগবে। এসে প্রেস করে আমি যে স্কেল করতেছি, প্রয়োজন আর একটু জি প্রেস করে জেড প্রেস করে আরেকটু উপরে তুলি, দেন আবার স্কেল। টপ ভিউ থেকে যায় দেখি ঠিক আছে কিনা। ওকে, টপ ভিউ থেকে এই যে আমাদের এটা হতেছে বটম, এটা হতেছে সাইড। আমরা একটু এই যে এইখানে ক্লিক করে দেখতে পারি সাইড সাইড। ওকে চলে, একটু বাড়তি হয়ে গেছে কারণ এটা সাইড থেকে যে কাটে মানে একটু হয়তো চিকন ছিল, ওটা প্রবলেম নাই। আমরা বডির শেপটার সাথে মিলাই, দেন আবার যেতে যেরকম হয়ে যায় জেড জেড। এক্সিস লক। হ্যাঁ, অ্যাক্সিস লক এই পর্যন্ত। এটা এই যে কার্ভি, সমস্যা নেই, ওটা কার্ভি আমাদেরটাও কার্ভি মনে হবো। এই যে কার্ভি হয়ে গেল। তো আমরা ওয়ানে প্রেস করলাম, এই পর্যন্ত নেওয়া যায়। দেন আবার হইতেছে কি এক্সট্রুড। আবার জেড এই পর্যন্ত নাকি? স্কেল। দেন হুম। হইতেছে স্কেল। আবার একটু নামাই, বেশি স্কেল হয়ে গেছে হয়তো। টপ ভিউ থেকে দেখি কতটুকু স্কেল হলো। আচ্ছা বেশি হয়ে গেছে, এইটুকু করা যায়। ওয়ানে প্রেস করলাম, এসে প্রেস করতেছি, জি জেড, হ্যাঁ চলে। তো মূলত টপ ভিউটা হচ্ছে আমাদের এই এরিয়াটুকুর জন্য দরকার। তারপর আমি একটু দেখতেছি যে সাইড থেকে যে এইখানে সাইডটা কতটুকু মিলানো যায় বা এই আর কি বিষয় আসে। কারণ টপ ভিউ থেকে এই নিচের যে বেজ লাইন, এই যে নিচের যে বেজ লাইন ওটা দেখা যাইতেছে। একদম হুবহু থাকলো না, ওটা থেকে একটু বড়ই থাকলো, মুখটা একটু বড় থাকে অনেক সময় এই আর কি। দেন হইতেছে আবার জি, সরি এক্সট্রুড, দেন জেড, সরি জি জেড, এইটুকু নিলাম। স্কেল। বাস, আপাতত আর স্কেল করা দরকার নাই, এইটুকু হলো। আচ্ছা। একটু বেশি মোটা হয়ে গেছে কারণ এটা থিকনেসটা দেখেন এখান থেকে এতটুকু, আর আমাদের থিকনেস অনেক হয়ে গেছে। আপনি যদি হুম। কর্নারটা ফলো করেন, এখান থেকে এইটুকু ফলো করেন, তাহলে জি জেড দিয়ে আমাদের একটু কমাই নিয়ে আসতে হবে, যতটুকু দিলে চলে নাকি? এটা যেহেতু কার্ভি, আমাদের তার ওই রকম কার্ভি করলে আপনার কিন্তু মডেল বাঁকা হয়ে যাবো, তার নৌকা শেপের মতো মনে হবে। তো আমাদের হুম। এটা সোজা রাখতে হবে। এটা পরবর্তীতে এই যে এখন দেখেন এই যে কার্ভি মনে হবে। আমরা যখন রেন্ডার দিব তখন এই যে এখন কার্ভি লাগতেছে না? হুম। এই হুম। কার্ভি লাগতেছে না? এটা 3D ভিউ, ওটাও হুম। 3D ভিউ ছিল। এখন আমরা যেহেতু অর্থোগ্রাফিক ভিউতে আছি, এই অর্থোগ্রাফিক ভিউটার জন্য এটা একটু বাঁকা লাগতেছে, সমস্যা নাই, ওটা আমরা ইমাজিনেশন থেকেই যেহেতু আর্টিস্ট, তো ইমাজিনেশন থেকে আমরা এটা ঠিক করে নেব, সমস্যা নাই। ওকে, তো এখন গেল এটা হচ্ছে আমাদের বেস বডি হলো। আমরা একটু অবজেক্ট মোডে যায় দেখি কেমন, এই যে একটু একটু লাগতেছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা কি? রাইট সেটা বাটনে ক্লিক স্মুথ। করে শেড অটো স্মুথ দিয়ে দিব আমরা। অটো স্মুথে হুম। যেহেতু বেশি লাগতেছে, থাকুক সমস্যা নাই, থাকুক, আমরা এগুলাকে পরে ঠিকঠাক করব। সুন্দর একটা ক্যান হয়ে গেল অলরেডি। তো এটা এখনো উপযোগী হয় না, ফ্যাক্টরিতে রেডি করতে দিতেছে। তো আমরা কি করবো এখন? টপ ভিউ থেকে যদি দেখি, আমরা টপ ভিউ থেকে ঠিক আছে, এন্ড আমরা একটু 3D ভিউতেই কাজ করি, মানে পার্সপেক্টিভ ভিউতেই। তো আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় নিচের লুপটা অল্টার প্রেস করে আমি টোটাল লুপটাই সিলেক্ট করলাম। দেন কি করা যায়? ইতে প্রেস করলাম, রাইট বাটন ক্লিক করে ছেড়ে দিলাম, এসে প্রেস করে আমি একটু স্কেল করতেছি। একবারে স্কেল করা যায় এইভাবে, তাই না? তো একবারে হুম। না করে আমি এতটুকু করলাম, বা এই যে এতটুকু করা যায় একটু কর্নার এরিয়া রাখার জন্য, এরকম এতটুকু। দেন হইতেছে সাইড ভিউ, তারপরে হইতেছে আবার ইতে প্রেস করলাম আমি, দেন আবার একটু স্কেল করলাম। এখন সরি ওয়ানে প্রেস করলাম আমি, জি জেড প্রেস করে আমি একটু হালকা উপরের দিকে তুলতেছি। কারণ কি উপরে তুললাম বোঝা যায় না, তাই না? হুম। এক্সরে মুভ হতে পারে কি? আমরা এইখান থেকে এক্স রে মোডে ক্লিক করলে এই যে দেখতে পাবেন, হুম। এই যে হালকা একটু উপরে উঠছে। তারপরে চাইলে আপনারা ইতে প্রেস করেন, এসে প্রেস করেন, আর একটু উপরে তুলেন, সমস্যা নাই। এতটুকু করা যায় নাকি? এক্সট্রা হুম। মোডটা অফ করে দেই, অবজেক্ট মোডে যাই, এরকমটাই থাকে খানিকটা। এখন আমাদের এই নিচের মাঝখানেটুকু ফিল আপ করার জন্য আমরা আপনারা কি করবেন, মাউসের রাইটে ক্লিক করলে এখান থেকে যে বিভিন্ন অপশন পাবেন, এটা শর্টকাট আছে। এটা শর্টকাটটা হইতেছে আপনাদের শর্টকাটের সাথে পরে পরিচয় করে দিবনি, আপাতত শর্টকাটটা কি বলে দিব আমি? দেন। আচ্ছা, শর্টকাট হইতেছে কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ। হ্যাঁ, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করলেও পাবেন।
একটু নিচের দিকে এই যে ফিল গ্রিড ফিলটা নাই মেবি। আচ্ছা ওইটাই মনে রাখেন, কন্ট্রোল এফ এর মধ্যে এখানে আরো অনেক অপশন আছে। এই যে নিচের দিকে দেখেন এই যে গ্রিড ফিল, তো গ্রিড ফিলে ক্লিক করলে দেখেন এই যে গ্রিড আকারও নিচে নিজে অটোমেটিক নিয়ে নিছে। দেন এই যে গ্রিড ফিলের যে অপশন আছে এখান থেকে আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, দেখছেন? হুম। তো সুন্দর। আমরা একটা মেইনটেইন করি এখানে 6 দেওয়া যায় অথবা 7 বা 8 দেওয়া যায়, আরো বাড়ানো যায়। ও কিন্তু ওর নিজের মতো করে যে ম্যানেজ করতেছে। সব কোয়াড। হ্যাঁ, সব কোয়াড রেখে। তো এই হয়েছে অবস্থাটা। আচ্ছা এটা 8 রাখলে সুন্দর লাগে, সব টিম মনে করে স্কোয়ারই থাকলো। ওকে, তো আমরা এই অবস্থাতে রাখলাম। এই যে তলানিটা মোটামুটি ভালোই দেখা যাইতেছে, এইখানে কর্নার গুলো একটু বেবেল করলেই হয়ে যাব। আমরা এটা পরে করতেছি, বাকিটা আপাতত জাস্ট একটু তুলে রাখলাম আমি। তলানিটা কি ভাই ওই যে হালকা একটু নিচের দিকে গোল শেপ হয়ে গেল? কোনটা এখানে? হ্যাঁ হ্যাঁ। গোল থাকে তো রিয়েল লাইফেও, এটা এটুকু ফ্ল্যাট এই কারণে এরকম। আপনি কি টোটালি কি রাউন্ড করে দিতে চাইতেছেন? না না, বুঝতে পারছি, মানে এটা মানে আমি ভাবছিলাম যে সমান থাকবো, কিন্তু সমান না না। সমান না তো, একটু উপরের দিকে উঁচা হয়ে এই যে একটু ফ্ল্যাট। আপনি বুঝতে- একটা ক্যানভাসকে কিনা খায় দেখেন। হ্যাঁ, মাঝখানের তলাটা একটু ফ্ল্যাট, কিন্তু কোণা থেকে একটু উঠে গেছে, ভিতরে ভিতরে উঠানো। আর চাইলে আপনি পুরোটা রাউন্ডও করতে পারেন, সমস্যা নাই। বুঝতে পারছি। এখন ভাই তাই করা লাগবে, একটা করে কিনা খামার রেফারেন্স নিয়ে ওটা বানানো লাগবে, শেপ বানানো লাগবে। হ্যাঁ করা যায়। আবার এটার জন্য জরিমানা কিন্তু আমি সৌরভ দিতে পারবো ভাইয়ের না। কি স্পিকারের সমস্যা? হ্যাঁ, আমার ভাই নেটওয়ার্কে হয়তো সমস্যা। ও, মনে হয় একটা মানে কি একটা যেন সাউন্ড আসে, মোটামুটি দেখা যায় পরবর্তীতে ক্লাসটা আবার দেখতে দেখলে দেখা ওই সাউন্ডটা এর মধ্যে এসে যাইতেছে। ও। আমি ভাবলাম আচ্ছা স্পিকার সমস্যা কিনা, বা হেডফোন ইউজ করতে পারেন। হেডফোন ইউজ করতেছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা তাহলে করি যে কি বলে, আমরা আগায় যাই ক্লাসের দিকে। হ্যাঁ আচ্ছা, ওটি জি নয়েজ ভাই। না হইলে তাইলে মিউট থাকলেও চলে, আনমিউট করে কথা বললেই হয়ে যায়, সমস্যা নেই কথা বলার সময়। ওকে, তো আমরা আবার ইতে প্রেস করলাম, দেন আবার একটু স্কেল করলাম। এখানে স্কেল করা যায়। এখন আপনাদের বুদ্ধি খাটায় কাজ করতে হবে, সেটা কেমন? এই স্কেল করে দেখবেন যে আপনার কোনটুকু কাজ করে, যেরকম দেন এই যে আপনারা একটু বুঝে শুনে এইভাবে করবেন। কারণ আমাদের এখন নিচের ফেস আছে অনেকগুলো আছে, উড়া বেড়া লাগার সম্ভাবনা বেশি, তাই না? তো ওইরকম উড়া বেড়া যাতে না বাজে, তো তার জন্য আমাদের এইভাবে দেখে কাজ করতে হবে। চাইলে আপনি রিয়েল টাইম ওই যে ছবিও নিবেন, পিউএফ এর কাজ যদি এখন না, তো ওই হিসাবে আপনারা হইতেছে কি করবেন এই। আচ্ছা একটা মিনিট, আপনাদের লিংক দেই, লিংকের। আচ্ছা, তো যেটা করতেছিলাম, আমরা এই মুখটাকে একটু বন্ধ করলাম, আমরা কিছু রিয়েল টাইম ছবিও দেখতে পারি, যেহেতু আমাদের উপরের সারফেসটা আসলে কেমন ওটা বুঝতেছি না। তো পেপসি যদি লিখি ক্যান, তাহলে আমরা অনেকগুলা ভিউ পাবো। তো এই ভিউ থেকে আমরা যদি ইমেজে ক্লিক করি, দেন এই যেটাতে দেখা যাইতেছে, এই যে দেখেন এইখানে সারফেস। আচ্ছা এটা ছোট পিকচার, একটু বড় ছবি দরকার আমাদের। এটা মোটামুটি চলে। তারপর দেখেন এইখান থেকে একটু গর্ত হয়ে বেশি গর্ত হয়ে নিচে দিকে নামছে, এই পর্যন্ত উঠছে ঠিক আছে, কিন্তু গর্ত হয়ে বেশি নিচের দিকে নামছে, আবার এটা একটু ঢাল হয়ে উঠছে, তাই না? আরো ভালো করে বোঝার জন্য আমরা যদি ছবি এইটা দেখি, এটাও ভালো বোঝা যাইতেছে না, এটা এটাও না, এইটা ভালো বোঝা যাবে। এই যে এটা বোঝা যাচ্ছে। এটা দেখেন, এই যে দেখেন গর্ত হয়ে, এটা কিন্তু একটা ফ্ল্যাট না, একটু কার্ভি আছে, কিন্তু গর্ত অনেকটা। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা এই যে কোণা বের করলাম, একটু স্কেল করে, একটু ছোট, একটু বেশি মোটা না, একটু চিকন করে নিলাম। এটা আপনার প্রপোর্শনালি মিলাবেন কেমনে ভাল লাগে বা কোন অবস্থায়। আবার ইতে প্রেস করলাম, জি জেড, এখন নিচের দিকে নামাম আমরা, ভালো নিচের দিকে, যতটুকুই কিন্তু নিচের দিকে, তাই না? আমরা কিন্তু বেজ স্ট্রাকচার তৈরি করতেছি, এখনো কোনো ডিটেইলিং এর কাজে যাইনি আমরা। দেন এস, একবারে টোটালি নেন, সমস্যা নাই। দেন এস, 2 লাইন নিলাম আর কি। আমি 2টা লাইন কেন নিলাম আমি পরে বলতেছি। জি জেড